ফেসবুকে ইনফরমেশনগুলো ডাউনলোড করার জন্য আপনাকে ফেসবুকে যেতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন থ্রি ডট, থ্রি ডট একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে সেটিং দেখতে পাবেন এই সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস, এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন, ঠিক আছে, এটা কিন্তু ফেসবুকের সব ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারেন। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে যদি আপনি পাস্টে কোনো ডাউনলোড করে থাকেন তাহলে এখানে পাস্টের ডাউনলোডগুলো চেক করার জন্য আপনি এখানে ক্লিক করে দিতে পারবেন। তো এখানে ক্লিক করে দিলে দেখেন এই জায়গাটাতে আপনি যদি পাস্টে ডাউনলোড করে থাকেন এখানে আপনি দেখতে পারবেন। তো আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে উপরে ক্লিক করে দেবো। এখানে উপরে ক্লিক করে দিলে কিন্তু আমি ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবো। তো এখানে আমার ইনস্টাগ্রাম সহ দেখাচ্ছে, আমি ইনস্টাগ্রাম সহ চাই না, আমি শুধু ফেসবুকেটা ডাউনলোড করব। তাই এখানে আমি আমার ফেসবুক আইডিটাকে সিলেক্ট করে দেবো। তারপরে এখানে নিচে নেক্সটে যদি দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তবে নেক্সটে দিলাম। তো নেক্সটে দেওয়ার পরে এখানে আপনি আপনার যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি মোটামুটি আপনার আরও কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তো প্রথমে এখানে ক্লিক করে দেব। তো এই জায়গাটায় কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ডিভাইস, তো আমি ডিভাইসে করতে পারবো। তো আমি ডাউনলোড ডিভাইসে করার জন্য এখানে ডাউনলোড ডিভাইসে একটা ক্লিক করে দিব। তো ডাউনলোড ডিভাইসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন কি হয়। এখানে আপনি আপনার ডেটটাকে সিলেক্ট করতে পারবেন বা এখান থেকে আপনি ইচ্ছা করে কাস্টমাইজও করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনি লাস্ট 1 ইয়ার ক্লিক করতে পারবেন, 3 মাসে করতে পারবেন। তারপরে দেখা গেছে এখানে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করেও সময়টা বসাতে পারবেন, 2 মাস, 1 মাস, 3 মাস, ঠিক আছে। তো আমি এখান থেকে কোনো কাস্টমাইজ করব না, আমি বাস এখান থেকে ব্যাকে এসে ধরেন এখানে লাস্ট 6 মান্থ একটা আছে। তো লাস্ট 6 মান্থ যেটা, এটাকে আমি ক্লিক করে দিব এখানে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্যাস আমি সেভ দিয়ে দিব। তারপরে এখানে নিচে আপনাকে দেখেন ক্রিয়েট ফাইল দেখাচ্ছে। তো আপনি যদি এখানে ক্রিয়েট ফাইলে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ। তাহলে আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে এখন ফাইল ক্রিয়েটের যে ডেটটা আছে ডেটটা কিন্তু এখানে দেখাবে। দেখেন এই জায়গাটাতে কিন্তু আমার ডেটটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার যে ফেসবুকে ইনফরমেশনগুলো আছে কাস্টমাইজ করে করে আপনি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি যদি চান একদম লাস্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা।